মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটা কিন্তু আমাদের বেশ ভালোই কেটেছে। ঘুড়ি ওড়ানো, পিঠে পুলি, তারপর বন্ধুর ঘরে হলদি কুমকুম দিয়েই আমাদের পুরো দিনটা কেটে গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তো সকালবেলায় চলে এসেছি বাচ্চাদের জন্য ঘুড়ি কিনতে আর লাটাই কিনতে। তো এই যে দোকানে ঢুকেই এখানে দেখলাম বেশ ছোট ছোট ঘুড়ি, আর এত কিউট লাগছিলো ঘুড়িগুলো দেখতে। ছোট ছোট ঘুড়ি, ছোট ছোট লাটাই ছিল দেখতে। এই দেখো, এই লাটাইগুলো কিন্তু খুব ভালো লাগছিলো আর একদম ছোট্ট ছোট্ট। তো এখানে এই যে আমরা দুটো ঘুড়ি আর লাটাই নিয়ে নিয়েছি শুভ মিশিতার জন্য। আর আজকে দেখো, এই তো ছিঁড়ে যাবে একদম। আর এখানে এরা মানে বাবা মেয়ে দুজনে মিলে চালু হয়েছে কিভাবে ঘুড়িতে ওই রশিটা বাঁধতে হয়। উনি দেখাই দিচ্ছে আর আমার মেয়ে বলছে আমি সব পারি। তো দুজনে মিলে চালু করার পর তারপরে যে শুভমকেও দিয়ে দিলাম যে বাবা এই যে তুমি ইয়েলো কালার নাও। তো ওটা নিয়েই মজাক চলছিল যে ইয়েলো ড্রেস পরেছে, টি শার্ট আর ইয়েলো ঘুড়ি। তারপর আমি বিকেলের দিকে নারকেল নিয়ে বসে পড়েছি, কেননা পিঠে তো খেতেই হবে যতই হোক বাইরে থাকি। তো এখানকার নিয়মও পালন করব, ওখানকার নিয়মও পালন করব। তো অনেকটা যুদ্ধ করার পর তারপর নারকেলটা ছুলে নিয়েছি আমি। এবার ছুলে টুলে তারপর এবার ঘরের ভেতর চলে এসে নারকেলটাকে ধুয়ে ভালো করে তারপর একটা পুতো নিয়ে নিয়েছি। ফাটানোর প্রচুর চেষ্টা করেছি, পুতো দিয়ে ফাটলো না, ফালতুমে আমার পুতোটাই ফেটে যাবে। তারপর আমি বটিটা নিয়ে নিয়েছি, বটি দিয়ে কয়েক ঘা দেওয়ার পরই তারপর দেখলাম একটু একটু ধরে ফাটল ধরেছে। তো এই যে নিয়ে নিয়েছি এইভাবে। এইবার নারকেলটা না আমি কোড়াবো না, কোড়ানি আছে বাট কোড়াবো না, ইজি পদ্ধতিতে নারকেলটা বের করব। নারকেলটা 2-4 মিনিট হাই ফ্লেমে একটু পুড়িয়ে নিয়েছি। তারপর একটুখানি হালকা ঠান্ডা করার পর একটুখানি হালকা করে পুতো দিয়ে এরকম এরকম দিলে পরেই না নারকেলটা পুরো আঁচা থেকে একদম খুলে গেছিলো। এই যে দেখো, নারকেলটা কিন্তু পুরোটাই খুলে গেছে। আর ওই পাশে আমি আরেকটাও পুড়িয়ে নিয়েছিলাম। এইবার নারকেলটাকে ছোট ছোট পিস করে ধুয়ে তারপর আমি মিক্সিতে মিক্স করে নেব। এটা একদম ইজি পদ্ধতি হয়, আর করাতে গেলে অনেক টাইম লাগছিল। তো এই যে হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি আমি। নারকেলটা মানে দেখো একদম কোরানোর মতোই কিন্তু হয়েছে, আর খুব জলদিও হয়ে গেছে, একদম চটজলদি আর খুব ইজি পদ্ধতিতেই হয়। তো এই যে একটুখানি গুড় টুড় দিয়ে ভালো করে নারকেলটাকে পাকিয়ে নিয়েছি, আর অল্প একটু দুধ দেব ওর মধ্যে। হয়ে গেছে, অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবো আমি, ফটাফট নেড়ে নিই। আমি অনেক বছর হয়ে গেছে পাটিসাপটা বানাই না। আর কিছুটা গুঁড়ো পাউডার দুধ দিয়ে দেবো, এটা দেবো আর মিক্স করব। আর কিছুটা পাউডার দুধ দিয়ে দেবো। এই দেখো, এটা হয়ে গেছে আমার পুরটা। হাতেও আগুনের মতো গরম লাগছে, আর শুকাবো না বাস, তাহলে পুড়ে গেলে আবার টেস্ট লাগবে না। এটা ঠান্ডা হয়ে নিক একটু। কড়াই থেকে নামিয়ে দিই, নাহলে আবার পুড়ে গেলে তারপরে ভালো লাগবে না খেতে। তো ওইটা ঢাকা রয়েছে, আর এসে ভাবছি বানাবো। এখন যাচ্ছি, এখানে তো সবাই ঘুড়ি উড়ায়। হ্যাঁ, মকর সংক্রান্তির পতঙ্গ ফেস্টিভ্যাল। তো সকালবেলা দুটো ঘুড়ি কিনে নিয়ে আসলাম, এখন যাবো এদের নিয়ে। তো চলো যাই, এনজয় করি আসি, তারপরে আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এসে তারপরে পিঠে পিঠে বানাবো। চল চল বাবু, চল রেডি হো বাবু, চল কি। এই যে দুটো লাটাই আর দুটো পতঙ্গ ঘুড়ি, একটা মোর একটা শুভমের। আর এই যে আমি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, একটাতে আমি জ্যাকেট নিয়ে নিয়েছি সবার জন্য, আরেকটাতে চিপস আর কোল্ড ড্রিঙ্কস। তো ঘরের ভেতর তো নর্মাল টেম্পারেচার, মানে গরম গরমই বলতে পারো, এখানে পাখা চালিয়ে বসতে হয় মাঝে মধ্যে। আর এই যে রাত্রেবেলা তো ঘুমানোর সময় তো পাখাই চালাতে হয়, পাখা ছাড়া ঘুমই হয় না, গরম গরম লাগে। আর এখানে না প্রচণ্ড হাওয়া, তার জন্য আমি জ্যাকেটগুলো নিয়ে এসেছি। এখানে এত হাওয়া, তার জন্যই আমি সোয়েটারটাও নিয়ে আসলাম ব্যাগে করে, যে সেকেন্ড অপশন থাকা ভালো। এমনিতে তো ঘরে তো গরম, কিন্তু হাওয়া প্রচণ্ড। কি লাগবে তোমাকে? জ্যাকেট লাগবে? এইটুখানি হাওয়ায় ওই তো ব্যাগে রয়েছে, নিয়ে নাও। সমস্যা কি? ছিঁড়ে গেলে গেঞ্জি খুলে গেঞ্জি বেঁধে তারপরে উড়াবি।
কি সেকেন্ড অপশন দিলাম না, আমার কাছে সবসময় সেকেন্ড অপশন থাকে। হ্যাঁ ওকে দাও। আরে ওরম গোল গোল করে ঘুরছে কেন সমঝে রে। ওইখানে বাবা আর ছেলে দুইজন মিলে লেগেছে ঘুড়ি, ওটা উড়ছে না, গোল গোল করে ঘুরছে। আমি আর মৌ এখানে। এখানে এতটা হাওয়া ছিল না, প্রথমে তো ঘুড়িটা উড়ছিল না, আর তারপরে যখন ওরা চালু করলো তখন গোল 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 করে ঘোরা চালু করে দিল। তারপর অনেক কষ্ট করে তিনজন মিলে ওড়ানোর কোশিশ করলো, অল্প একটু ওড়ানোর পর একটা তো কেটে কোথায় পড়ে গেল, আর একটা ছিল, ওটা নিয়েই দুই ভাই বোন খুব কষ্ট করছিল যে ওড়ানোর জন্য। আর ভীষণ হাওয়া ছিল বলে না উড়ছিলই না ঘুড়িটা, মানে জানি বুঝতে পারছিলাম না কোন দিক থেকে হাওয়া আসছে, চারদিক থেকেই হাওয়া আসছিল। এই পাহাড় থেকে না পুরোটা সিটি একদম দেখা যায়, আর রাত্রেবেলা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই যে এই পাশটা হলো আমাদের ঘরটা। কোন দিকে? আচ্ছা এই দিকে ঘর, হ্যাঁ আমি ভুল বললাম, এই দিকটা নাকি আমাদের ঘর। আর এই এখান থেকে কিন্তু পুরো সিটিটা কি সুন্দর লাগে দেখতে একদম। আর ওরা দুই ভাই বোন এখনও চেষ্টা করে যাচ্ছে ওড়ানোর জন্য। আর এইখানে দেখো দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো ভালো হতো। আর শুভম আবার দোকান থেকে চিপস আর কি স্প্রাইট লিমকা নিয়ে এসছে, তো বলছে মা এখানে বসে খাবো। কিন্তু এতটা হাওয়া ছিল না, আমার কান দিয়ে শো শো করে হাওয়া ঢুকছিল, আমি বলছি ঘরে চল জলদি। তো বলছে মা আর একটু দাঁড়াও, 5 মিনিট দাঁড়িয়ে তারপরে চলে যাব। তো ওদের কিছুটা খাওয়া হওয়ার পর আমি বলছি ঘরে চলো, আমি আর থাকতে পারছি না, এত হাওয়া। আমি যাচ্ছি এখন, মানে ওখান থেকে এসে না একদম চেঞ্জ করিনি, ওই চুড়িদারটাই পরা রয়েছে, খালি ওড়নাটা নিলাম। বাবু দরজাটা বন্ধ কর, বাবু দরজা বন্ধ কর। হ্যাঁ ঠিক আছে, তালাটাও ভেতরে নিয়ে নে। তো উপরে একটা বন্ধুর ঘরে হলদি কুমকুম, তালা লাগাতে হবে না, তো হলদি কুমকুম, তো সেখানেই না আমাকে অনেকক্ষণ আগে ডেকেছিল, যেতে পারিনি, লেট হয়ে গেলো। এই অবস্থায় চলে এসেছি। আমি এদের ঘরে এসে দেখি সবাই কি সুন্দর শাড়ি টাড়ি পরে সেজেগুজে এসছে, আর আমাকে দেখো কি অবস্থা। আমি অ্যাকচুয়ালি 7:30টার সময় এসছি, আর ওনারা টাইম দিয়েছিল 7টার সময় সবাইকে আসার। তো আমি ভাবলাম হয়তো লেট হয়ে গিয়েছিলাম, আমি এই জন্য আমি কোনো রকম চলে এসেছি। আগে যদি জানতাম যে হ্যাঁ সবাই লেটে লেটেই আসছে, তাহলে আমি একটু শাড়ি টাড়ি পরে আসতাম। তো যাকগে, এই যে এদের এটা হলো নিয়ম, মহারাষ্ট্রিয়ান মারাঠিদের। তো ও আমাকে হলদি কুমকুম করে দিচ্ছিল, আর তারপর হাতে এই যে তিল গুড় দিচ্ছিল, আর বলে যে তিল গুড় খা আর মিষ্টি মিষ্টি বলো, মিঠা মিঠা খাও। আর ওরা ওটি ভরে, ওনারা একটা করে গিফটও দেয়, এবার চিরুনি দিয়েছে আর ওটি ভরেছে। তারপর নিচে ঘরে এসে পিঠার তৈরি করলাম। চালের গুঁড়ি, গুড়, দুধ সব নিয়ে রেডি। বেশি বক বক করলেন লেট হয়ে যাবে। এখানে আমি সে ওর বাবা কুলি পিঠে খেতে চেয়েছে, সেদ্ধ কুলি। তো এই যে জলটাও ফুটে গেছে, আর আমি 1 বাটি চালের গুঁড়ো দিলাম। মানে গুঁড়োটা না দিতে দেরি, একদম জলটা শুকাতে দেরি না এমন। গ্যাসটা অফ করে দিলাম, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। 1 বাটি চালের গুঁড়ো, ছোটো বাটিরই। ময়দাটা একটু কম নেব, আর একটু কম করে নিই। এই যে এতটা, যতটুকু ময়দা নিয়েছি ততটুকুই সুজি নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে তারপর গুলিয়ে নিয়ে, আগে যদি কিছু কম বেশি পরে পরেরটা পরে দেখা যাবে। অনেক বছর হয়েছে পাটিসাপটা মানে খাওয়া হয় না। একটু গুড় দেবো হালকা করে, পুরটা না ভীষণ মিষ্টি হয়ে গেছে, তার জন্য বেশি দেবো না, অল্প করে দিয়ে আগে মিক্স করে নিই। এটা হয়ে গেছে পাটিসাপটার, এটা না গোলাটা পাশে রেখে দেবো। আর এখন মানে ওই যে কুলি পিঠার যে চালের গুঁড়োটা দিয়ে যে করলাম, সেটাকে একটু দেখে নেবো এখন। এখনো গরম বাবা, গরম লাগছিল কড়াইয়ের থেকে। ভালো করে এবার একটু মতে নিই। এই যে প্রথম পাটিসাপটাটা দিয়ে দিলাম। তো
খুব ইজিলি উঠে যাচ্ছে। আগে তো মাকে দেখতাম খুব কষ্ট করে ওঠাতো, আর এখন তো এত পদ্ধতি চলে এসছে ননস্টিক প্যানে, খুব ইজি তরিকেসেই হয়ে যায়। আর এই যে এই পাশে কুলি পিঠাগুলো দিয়েছি ভাপের জন্য, তো ঢেকে দিলাম একটু, ভাপে ভাপে হতে থাক। এই যে আমার পাটিসাপটাগুলো রেডি, একটা ট্রাই করি আমি। আমার হাতের বানানো পিঠে ভালো তো অবশ্যই। অনেক দিন পর খেলাম পাটিসাপটা, অনেক দিন। তো চলো আজকের ব্লগটি এইটুখানি, আবার দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর মানে পেজ থেকে দেখে থাকলে পরে পেজটিকে ফলো করে দিও, আর লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।